ধর্মগ্রন্থে বলা হয়েছে দানই হলো সবচেয়ে বড় পুণ্য। যে মানুষ দান করে তার ঘরেই লক্ষ্মী দেবীর আগমন ঘটে, জীবনে বাধা বিঘ্ন দূর হয় আর খুলে যায় ভাগ্যের দ্বার। শাস্ত্রে বলা আছে সঠিক জিনিস দান করলে জীবনে সমৃদ্ধি আসে, আবার ভুল জিনিস দান করলে উল্টো দুর্ভাগ্য নেমে আসে। তাই জেনে নিন পুজোর সময় কোন জিনিস দান করা শুভ, আর এমন কোন 5 জিনিস আছে যেগুলো দান করলে দেবতা অসন্তুষ্ট হন, জীবনে নেমে আসে অশান্তি ও দুর্ভাগ্য। দানকে বলা হয় মহৎ কাজ, কিন্তু সব দান সমান শুভ নয়। গীতা পুরাণ সব জায়গাতেই বলা আছে ভুল দান করলে জীবনে দুর্ভাগ্য নেমে আসে। যেমন অশুচি বস্তু, ভাঙ্গা জিনিস বা অশুভ প্রতীক যদি পূজার সময় দান করা হয় তাহলে সেই দান পুণ্য নয়, বরং পাপ ফল ডেকে আনে। পূজার সময় যে 5টি জিনিস ভুল করেও দান করা উচিত নয়। নাম্বার 1, ভাঙ্গা বা পুরনো জিনিস। শাস্ত্রে আছে ভাঙ্গা বস্তু দান নিষিদ্ধ, অর্থাৎ পুজোর সময় কখনো ভাঙ্গা থালা, ফাটা বাসন, পুরনো কাপড় বা ক্ষতিগ্রস্ত আসবাবপত্র দান করা উচিত নয়, কারণ এতে দেবতা রুষ্ট হন, জীবনে আসে আর্থিক ক্ষতি, সংসারে ঝগড়া বিবাদ বেড়ে যায়। বাস্তবে দেখা গেছে অনেকেই পুরনো কাপড় বা ভাঙ্গা বাসন মন্দিরে দিয়ে দেন, কিন্তু শাস্ত্রমতে এগুলো দান করলে দুর্ভাগ্য বারবার ফিরে আসে। নাম্বার 2, লবণ বা লঙ্কা। পুজোর সময় লবণ বা ঝাল জাতীয় বস্তু দান করা অশুভ বলে ধরা হয়, কারণ এগুলো অস্থিরতা ও বিবাদের প্রতীক। লবণ দান করলে সংসারে অশান্তি বাড়ে, স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়। আবার লঙ্কা দান করলে ঘরে হঠাৎ ঝগড়া, আইনি সমস্যা বা শত্রু বৃদ্ধি পায়। তাই শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে পুজোয় কখনো লবণ বা লঙ্কা দান করবেন না। নাম্বার 3, লোহা বা কালো ধাতু। লোহা শনি গ্রহের প্রতীক। পুজোয় লোহা বা কালো ধাতু দান করলে শনির দোষ বৃদ্ধি পায়, জীবনে আসে দুর্ভাগ্য, চাকরি ক্ষেত্রে বাধা, বারবার আর্থিক ক্ষতি। পুরাণে বলা আছে একবার এক রাজা শিব পূজার সময় লোহার তৈরি বাসন দান করেছিলেন। ফলস্বরূপ তার রাজ্যে দুর্ভিক্ষ নেমে আসে এবং তিনি নিজের সিংহাসন হারান। তাই পুজোয় লোহা, ইস্পাত বা কালো ধাতুর জিনিস দান করা সর্বদা অশুভ। নাম্বার 4, চামড়াজাত দ্রব্য। চামড়া মৃত্যুর প্রতীক। পুজোর সময় চামড়ার বেল্ট, জুতো, ব্যাগ বা এ ধরনের জিনিস দান করা মারাত্মক অশুভ। এতে দেবতা অপমানিত হন এবং ঘরে রোগ, শোক, দুর্ঘটনা ও অকাল মৃত্যু ডেকে আনে। তাই শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে পুজোর সময় চামড়াজাত কোনো দ্রব্য দান করবেন না। নাম্বার 5, কালো তিল বা সরিষা। তিল অনেক ক্ষেত্রে পবিত্র হলেও কালো তিল বা সরিষা পুজোয় দান করা অশুভ মনে করা হয়, কারণ এগুলো শনি দোষ এবং অশুভ গ্রহের প্রতীক। শাস্ত্রে বলা আছে পুজোয় কালো তিল দান করলে ঘরে দারিদ্র্য নেমে আসে, জীবনে বাধাবিঘ্ন বাড়ে আর ভাগ্য উল্টে যায়। তাই পুজোর তিল বা সরিষা দান করা থেকে সর্বদা বিরত থাকা উচিত। মহাভারতে একটি কাহিনী আছে যেখানে এক রাজা ভাঙ্গা ঘড়া ও ফাটা থালা দান করেছিলেন। এর ফলে দেবতার ক্রোধে তার পুরো রাজ্য ধ্বংস হয়ে যায়। মনু সংহিতায় বলা আছে যে ভাঙ্গা বা অশুচি বস্তু পূজায় দান করে সে 7 জন্ম পর্যন্ত দারিদ্র্য ভোগ করে। প্রিয় ভক্তবৃন্দ, আমরা সবাই চাই জীবনে সৌভাগ্য আসুক, ঘরে শান্তি থাকুক, কিন্তু অজ্ঞানতার কারণে যদি ভুল জিনিস পুজোয় দান করি তবে বিপরীত ফল আসে। তাই মনে রাখবেন, ভাঙ্গা জিনিস, লবণ বা লঙ্কা, লোহা বা কালো ধাতু, চামড়াজাত দ্রব্য, কালো তিল বা সরিষা এগুলো কখনো পুজোয় দান করবেন না। এগুলো দান করলে দেবতার কৃপা পাওয়া যায় না, বরং দুর্ভাগ্য নেমে আসে জীবনে। সতর্ক থাকুন, সচেতন হন, তাহলেই পুজো হবে ফলপ্রসূ আর আপনার জীবনে আসবে সত্যিকারের সুখ, শান্তি ও সমৃদ্ধি। এবার জেনে নিন পূজায় কোন কোন জিনিস দান করলে জীবনে অশুভ শক্তি কেটে যায়, সংসারে আসে সুখ সমৃদ্ধি আর খুলে যায় ভাগ্য। প্রিয় ভক্তবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।
এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় ভক্তবৃন্দ, হিন্দু শাস্ত্রে দানকে বলা হয়েছে পরম ধর্ম। দান করলে মানুষের অহংকার দূর হয়, হৃদয় পবিত্র হয়। যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, দান করো কিন্তু স্বার্থের জন্য নয়। দান শুধু দারিদ্রকে কিছু দেওয়া নয়, দান মানে নিজের মধ্যে থাকা অমঙ্গলকে ত্যাগ করে অন্যের কল্যাণ সাধন করা। তাই পূজা অর্চনায় বিশেষ কিছু জিনিস দান করলে ভাগ্য উজ্জ্বল হয়, কর্মফল মিষ্টি হয়ে ওঠে। নাম্বার 1, অন্নদান। অন্নদান সর্বশ্রেষ্ঠ দান। পূজা শেষে ভিক্ষুক বা ব্রাহ্মণকে চাল, ডাল, আটা দান করলে জীবনে অর্থকষ্ট দূর হয়, সংসারে সর্বদা ভরপুর থাকে ধন্যধান্য। নাম্বার 2, বস্ত্রদান। পূজার পর নতুন বা পরিষ্কার কাপড় দান করা অত্যন্ত শুভ। বিশেষত সাদা ধুতি, শাড়ি, গামছা দান করলে পিতৃদোষ নাশ হয়। যারা জীবনে বারবার অর্থ কষ্টে পড়েন তারা পুজো শেষে বস্ত্র দান করলে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। নাম্বার 3, প্রদীপ বা তেল। পুজোয় প্রদীপ দান করলে জীবনের অন্ধকার কেটে যায়। কথিত আছে, যে মানুষ তেল বা ঘি দান করে তার জীবনে সর্বদা আলোকবর্তিকা জ্বলে, অর্থাৎ সুখ সমৃদ্ধি নেমে আসে। নাম্বার 4, গোমাতা সম্পর্কিত দান, যেমন দুধ, দই, ঘি। গোমাতা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র। পূজার শেষে গরুর দুধ, দই, ঘি দান করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয়। বিশেষত ব্রাহ্মণ বা দারিদ্রকে এই দান দিলে সংসারে সন্তান সুখ, আর্থিক উন্নতি ও দীর্ঘায়ু লাভ হয়। নাম্বার 5, ফল ও মিষ্টি। পুজোর পর ফল ও মিষ্টি দান করা খুবই শুভ। বিশেষত কলা, আপেল, মিষ্টান্ন দান করলে জীবনে মিষ্টতা বাড়ে, মানুষের সম্পর্ক মধুর হয়, পরিবারে অশান্তি দূর হয়। যারা বারবার সম্পর্ক ভাঙনের শিকার হন তারা এই দান করলে শান্তি ফিরে আসে। নাম্বার 6, ধূপ, চন্দন, কুমকুম। এই উপকরণগুলো পুজো দেবতাকে সন্তুষ্ট করার প্রধান সামগ্রী। পূজা শেষে এগুলো দান করলে পাপকর্ম ধুয়ে যায়, আধ্যাত্মিক উন্নতি ঘটে এবং মনে হয় সর্বদা শান্তি। নাম্বার 7, স্বর্ণ বা রূপা। শাস্ত্রে বলা হয়েছে ধাতু দান অত্যন্ত ফলদায়ক, যদি সম্ভব হয়। পূজায় রূপার ছোট মুদ্রা বা গয়না দান করলে জীবনে ধন সম্পদ বৃদ্ধি পায়। যারা ধন সম্পদের জন্য দুশ্চিন্তায় থাকেন তারা এই দান করলে ভাগ্যের দরজা খুলে যায়। কর্ণের দানের কাহিনী। মহাভারতে কর্ণকে বলা হয়েছিল দানবীর। জীবনের শেষ মুহূর্তেও তিনি নিজের সোনার দাঁত দান করেছিলেন, ফলে তিনি স্বর্গলোকে গিয়েছিলেন। শিব পার্বতীর কাহিনী। এক দারিদ্র ব্রাহ্মণ শিব পূজার সময় একটি মাত্র বেলপাতা দান করেছিলেন, কিন্তু তার নিঃস্বার্থ মন দেখে শিব তাকে অবশেষে ধন সম্পদ দান করেন। এই সব কাহিনী প্রমাণ করে দান ভাগ্য পরিবর্তন করে। প্রিয় ভক্তবৃন্দ, আমরা সবাই চাই আমাদের জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধি আসুক, কিন্তু শুধু প্রার্থনা করলেই হবে না, প্রয়োজন নিঃস্বার্থ দান। দান করলে মন হয় পবিত্র, দুঃখ কষ্ট হয় দূর, ভাগ্য হয় উজ্জ্বল। তাই মনে রাখবেন, পুজোর সময় যদি সম্ভব হয় এই জিনিসগুলো দান করুন। অবশ্যই দেখবেন আপনার জীবনে আলোক আসছে, বাধা দূর হচ্ছে আর খুলে যাচ্ছে আপনার ভাগ্য। জয় মা লক্ষ্মী, জয় মা দুর্গা।